হাই এভরিওয়ান, কেমন আছো? আমি আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো এখন রেডি হয়ে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট, স্নান টান কমপ্লিট। এখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে একটু জুয়েলারি শপে। তো ছোটো মাইমার সাথে তো কোন জুয়েলারি শপে যাচ্ছি, কী যাচ্ছি, কী কিনছি না সব সময় শেয়ার করতে রাস্তায় এসে বসে ওদের জন্য ওয়েট করছি। ওরা আসবে, ওরা বাসে আছে, কতক্ষণ লাগবে জানি না। তো ওরা এলে তারপর আমরা তো আমি এখন আছি হচ্ছে বিল্ডিং মোড়, সল্টলেক স্টেডিয়ামের রাস্তা। দিস ওয়ে ওরা আসবে হচ্ছে এই দিক থেকে। এই যে আসছে মামে। আরে আমি এইখানটাই যে বেঞ্চে বসেছিলাম, আমি বাসটা চলে গেছে, আমি দেখলাম তুমি আগে মনে হয় নেমেছো। চলো। তো এই যে অপেক্ষার অবসান, তারা দুজন চলে এসছে। তো চলো আমরা এবার যাবো হচ্ছে এমজি গোল্ডের দিকে। হ্যাঁ, আমার 15-20 মিনিট হয়ে গেছে আসা। তো এই যে আমরা চলে এসছি এমজি গোল্ডের শোরুমে। তো চলো ভেতরে যাবো। তো ওনাদের এই কাউন্টারে নো স্পিন নেই, তাই ভেতরের যে কাউন্টারটা ওইখানে যেতে হচ্ছে, মানে ভেতরের যে শোরুমটা আর একটা কাউন্টার। তো এখানে মানে এই দোকানটাতে এবার আসছে, দেখবো এই আছে। গোল্ড শপিং ডান, দুজনে দুটো নাকছাবি নিল, প্লাস হচ্ছে টোরিং নিল। তো এই যে আমার হাতে ব্যাগ। তো আমি এখন দেখাতে পাচ্ছি না যে ওরা কি শপিং করেছে। তোমার বাড়িতে গিয়ে ছবি তুলে আমাকে পাঠাবে, ঠিক আছে? কেন এমনি দেখতে দেবে? ও বাবা, তো আমি যখন মা বাড়ি যাবো তখন তোমাদেরকে দেখাবো যে ছোটো মাইমা কি গোল্ড নিল। তো আমি বলে দিচ্ছি নাকছাবি নিয়েছে, তো ছোটো মাইমার জন্য রিং এই যে এরকম, আর এই যে আমার মতন সেম মুসুরটা। তো চলো ওরা বাড়ি যাবে, আমিও বাড়ি যাবো। কিছু খাবো না। তো আমরা এখন চলে এসেছি মন জিনিস, তো ভেতরে যাবো। চল বোন, চল কিনে মিনে খাও খাও। সানগ্লাস পরে নাও। তো চলো ওদেরকে ভাগ করে দিলাম, চলে যাবে। আমি এখন এখান থেকে অটো উঠি বাড়ি। তো এখন অটো থেকে নামলাম হচ্ছে শিয়ালদায়। তো এখান থেকে দেন বাস ধরবো, তারপরে বাড়ি যাবো। চার রোদ, অনেক তাকানো যাচ্ছে না, এত পরিমাণ রোদ। তো এই এলাম বাড়িতে, ফ্রেশ ট্রেশ হই। আর স্টাইলদারও চলে এসছে, তো উনি এখন লাঞ্চ করেনি। তো চলো ওনাকেও লাঞ্চ দেবো, আমিও লাঞ্চ করবো। সুন্দর কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়া করে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, দেন আবারও রেডি হয়ে নিয়েছি। তো যাবো হচ্ছে এখন মামার বাড়ি। তো একটু বিশেষ দরকার আছে, সেই কারণে মামা বাড়ি যাচ্ছি। তো আমি একাই যাচ্ছি। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। তো নামলাম এই জলপথের। আজকে বাসটা এত স্পিডে এত তাড়াতাড়ি এলো, আমি ভাবলাম আস্তে আস্তে মনে সন্ধ্যে অন্ধকার হয়ে যাবে। তো চলো বাড়িতে যাই। বাড়িতে আমি দেখেছি, আর কেউ জানে না যে আমি আসবো। সবাই সব এখানে মা মেয়ে লুডো খেলছিল, আমাকে দেখে সব সারপ্রাইজ দিয়া, বড় মজা আয়া। মা মেয়ে এখন লুডো খেলছে, আমি বসে একটু গল্প করছি। আর বনু যে নাকছাবিটা বনুর জন্য কেনা হয়েছিল, তো বনু পরেও নিয়েছিল, আমাদেরকে দেখাই কেমন লাগছে ওকে। তো এই যে ছোট্ট আর কি মুসুর ডাল নিয়েছে, তো ওকেও পরিয়েও দিয়েছে। জিনিসটা ভালো, ওর আগেরটা ওরকম ছিল বাট ও ভেঙে ফেলেছে। তো বড় মামা এই অফিস থেকে ফিরলো, আসার সময় নিয়ে এসেছে পেঁয়াজি, আর এখানে মুড়ি মেখে দিয়েছে। এটা আমরা এখন খাবো সন্ধেবেলা, সন্ধে হয়ে এসছে, অন্ধকার অন্ধকার ভাব। বনু আবার আম কেটে নিয়ে এসছে। তো এই আমগুলো হচ্ছে আমার বান্ধবী তাদের বাড়ির গাছের আম, তো মাসি কালকে এসে দিয়ে গেছে। তো এই যে মাসিদের গাছের আম খাচ্ছি। মাসি আমার ব্লগটা যখন দেখবে দেখবে মাসি তুমি তো আমাকে দাওনি, তাই আমি এ বাড়িতে এসে আম খেলাম। দেখো তোমার আম। 27 তারিখেই র। 27 তারিখ শুক্রবার, 29 তারিখ বাবিনের জন্মদিন, 29 তারিখে রোববার আমাদের রথ চলছিল আর ও জন্ম নিয়েছে। এই উল্টো রথের দিনকেই জন্ম নিয়েছে, কিন্তু উল্টো রথের দিন না 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 না, এই রথের মধ্যে। তো চা খেলাম, মুড়ি মাখা খেলাম, আম খেলাম। তো এখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাবে কিছু জিনিস, যেগুলো আমার বড় মামিমা বানিয়েছে। তো কি কি নিয়ে যাচ্ছি। টেস্টি টেস্টি আচার বানানো হয়েছে, নাতির আবদার, মামা আচার নিয়ে আসবে, তাই তো দিদি এখন আচার প্যাকিং করে দিচ্ছে। তো এখানে অলরেডি একরকম আচার প্যাকিং হয়ে গেছে। এটা আমার বড় মা বানিয়েছিল, মানে আমার দিদা। আর এই আচারটা হয়েছে আমার ছোটো মাইমার দিদি করেছিল, এটা ওই আচার। এই যে সস টপার যেটা আমার বড় মাইমা বানিয়েছে, সেটা এখন বনু এর মধ্যে ভরে দিচ্ছে। তো এই আচারটা
আর ওই আচারটা কিছুটা একই রকম, কিন্তু এইটা ড্রাই, এখন তেল দিতে হবে এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ। তো বনু এখন সব গুছিয়ে দিচ্ছে, যেগুলো আমি নিয়ে যাব। আর এই যে এখানে আছে হচ্ছে মাসিদের গাছের আম, এগুলো আমাকে নিয়ে যেতে বলছে, কিন্তু আমি এগুলো নেবো না, থাক এই কটা আছে আমি খেয়েছি, আর এই আচারগুলোই নিয়ে যাবো। তো এই আচারটা এত দারুণ হয়েছে খেতে, এগুলো বাবিন এখানে এসে খেয়েছিল, তাই বলছে মামা তুমি কিন্তু আচারটা নিয়ে আসবে। তো এইগুলো এখন গুছিয়ে দিচ্ছে। মামি এই যে বসে আছে চাটা খেয়ে, এই যে বনু সব গুছিয়ে দিই। সিমিলারিটি না সব। তো এই যে এখন আমার দুই মামি এসছে, বসে এখন গল্প করা চলছে। ওই জলটা গরম আছে, খাও, ঠান্ডা জল খেলে দাঁত শিউরে যাবে। তো বেশ অনেকক্ষণ গল্প গাছা করলাম, এই যে আচার টাচার সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলো এবার বাড়ি যাব। এই গল্প করতে বসলে আর গল্প যেন শেষ হয় না। তার মধ্যে দুটো মামি এলো, মানে এসছে, ওনারা একসাথেই সব বেরোবো। আরও অনেকক্ষণ একটু গল্প টল্প হচ্ছিল, ওই যে সব বেরিয়ে আসছে। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে আসার পর ফ্রেশ হলাম, রুটি করলাম। তো এখন ডিম ভুজিয়া হবে, মিস্টারদা ডিম ভুজিয়া করছে, দেন খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। বাই সবাইকে।